আজকের তরকারি বেগুন কষা। বেগুন কষিয়েছিলাম, এইটা নিরামিষ। দেখতে যেমন ছিল, টেস্টও ছিল অবার। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছেন? আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আসার সময় বেগুন আর এই ধন্যপাতা নিয়ে আসছি। ধন্যপাতাগুলো একদম ফ্রেশ ফ্রেশ ছিল। এবার বেগুনগুলোরে কাটতে নিব। বেগুনগুলোকে নিয়ে নিলাম। এখানে মূলত 30 টাকার বেগুন ছিল। আর এই বেগুনগুলো আমি প্রথম আনছি। এইগুলো ছিল সুডু সুডু, এইগুলারে আমাগর অঞ্চলে জুন্নি বেগুন বলা হয়। এখন আমি জুন্নি বেগুনগুলা কাটতে নিব। জুন্নি বেগুনগুলো মাঝখান দিয়ে কাটলে খুব শক্ত লাগতেছিল, মানে বেগুনগুলো খুব শক্ত ছিল, মানে বাত্তি ছিল। তারপরে কিছু করার নাই, আনসিয়ান কাটতে লই। তো বাগুনগুলো সব কাটতে নিলাম। আজকে যেহেতু অনেক বাগুন, তাই বাগুন দিয়ে একটা বেগুনের রেসিপি করা যায়, আর সেটা হলো বেগুন কষা। বেগুন কষার জন্য বেগুন কাটতে নিমু, তারপর বেগুনে পানি দিয়ে নিমু, আর সেখানে আরও 2টা আলুও কাটতে নিমু। তো আলু আর বেগুন একসাথে ভালো করে ধুয়ে নিমু। বড় একটা বোলের মধ্যে বেশি করে পানি দিয়ে সবজিগুলো ভালো করে ধুয়ে নিমু। আর এনে সবজি হিসাবে আজকে বেগুন আর আলু আছে। আলু আর বেগুনগুলো উঠায় নিমু। তো উঠে নিয়ে চুলাপারে চলে যাবো, আর চুলাপারে একটা কড়াই দিয়ে দিব। আর কড়াইয়ে পেঁয়াজ আর সয়াবিন তেল একসাথে মিশ্রণে দিয়ে দিব টমেটো। টমেটো দেওয়ার উদ্দেশ্য হলো গ্রেভি হবে, তার জন্য দিয়ে দিলাম লাল মরিচ, দিয়ে দিলাম মশলার গুঁড়া, হলুদের গুঁড়া, আর সাথে লবণ। পরিমাণ মতো লবণ শেষে ভালো করে নাড়াচাড়া বাটতে হবে। এরপর দিয়ে দিতে হবে এই সবজিগুলো। তো এখন মশলা আমার কষানো হয়ে গেছে। তো এখন দিয়ে দিব এখানে সেই সবজিগুলো। বলতে ভুলে গেছি, এখানে কিন্তু শুটকি দিছিলাম আজকে, যার কারণে ওই যে দেখতে পাচ্ছেন শুটকি ভিডিও নেওয়া ভুলে গেছিলাম, কারণ গরম পানিতে ধুইছি, তখনকার ভিডিও নেওয়ার কথা মনে হয় নাই। তখন এর মধ্যে বেগুন আর আলু দিয়া ভালো করে কষায় নেবো। একটু বেশি আঁচ দিয়া ভালো করে কষায় নেবো। বারবার ঢাকা ঢুকা কষায় নিয়ে গেলেই এই রান্নাটা বেশি টেস্ট হয়। তো যত কষামু কতই টেস্ট বাড়বে, তার জন্য কষানোর জন্য ডাইকা দিলাম। তো 10 মিনিট কষানোর পর চলে গেছিলাম চুলাপারে, যা দিয়ে এটা হালকা একটু হয়েছে, ওরকম একবারে কষানো হয় নাই। যেহেতু আমার খুব তাড়া, ঘুমায় যাবো, আবার সেহরি খাইতে হইব, তো তার জন্য এত বেশি প্যারা নেওয়ার লাভ নাই। এনেই পানি দিয়ে লাই, কোনো মতন হয়ে গেলে খালি খাইলেই হইলো। তো এনে একটু লাড়ান চাড়ান পানি আনলাম, তারপর এনে দিয়ে দিব টমেটো। তো 2টা লাল টমেটো দিয়ে দিছি, আর সাথে পানি দিয়ে দিলাম। টমেটো আর পানি একসাথে দেওয়া শেষ হয়ে গেলে একটু মিক্সার করে নেবো। পানি একসাথে মিক্সার করা শেষ হয়ে গেলে ঢাকনা দিয়ে ডাইকা চলে আসবো রুমে। তো রুমে যা গোসল টুসল সাইডা ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে গিয়েছিলাম এই চুলাপাড়ে। তো চুলাপাড়ে যা দেখি তরকারি আমার ঝুল কমে নাই, মানে শুটকি তরকারি তো এত বেশি ঝুল রাখা যাবে না, যার কারণে এটার উপরেই ধন্যপাতা দিয়ে দেবো। ধন্যপাতা দিয়া 20 মিনিট ওয়েট করব। তো 20 মিনিট ওয়েট করলে এটা আমার একদম শুকনা শুকনা তরকারি হয়ে যাবে। তো যেহেতু এটা শুটকি মাছের তরকারি, তো এটা শুকনা শুকনা খেতে হবে। আর ধন্যপাতা দেওয়াতে তরকারি গ্রান অন্য লেভেলে চলে গিয়েছিল। তো এই যেই ছিল আজকে আমার খাবার। তো আসলে আপনারা ভাবছেন তরকারিটা বেশি ভালো হবে না, তরকারিটা পরিবেশন করে না, যাক দেখা যাক কি সুন্দর দেখায়। মানে দেখতে যেটা ভালো, খাইতে সবসময় সেটা ভালো। তো তরকারিটা কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনার কমেন্টস কিন্তু আমার পরবর্তী ভিডিও বানানোর উৎসাহিত করে। তো কমেন্টস করতে পারেন, সুন্দর সুন্দর কমেন্টসে সুন্দর সুন্দর ভিডিও পাবেন। এখন খাবার পালা, কথাবার্তা বাদ দিই, আপনারা খাইছেন নি? তো ভাত টাত নিয়ে নিলাম, আর ভাতের সাথে নিয়ে নিলাম এই তরকারি। তো তরকারিটা আর একটু যদি শুকনা শুকনো হইতো তাহলে ভালো হইতো, যেহেতু আমি কালকে আর একটু জাল দিব, তার কারণে শুকনা শুকনো হয়ে যাবে। তো আজকে একটু এভাবেই খেয়ে নিই। তখন ভাত আর এই তরকারি একসাথে মাইকা নিমু, ভাত আর তরকারি একসাথে মাইকা নিমু। আর এই শুটকিগুলা, তো এগুলো ছিল অন্য লেভেলের টেস্টের মতো। তো ভাতটার তরকারি যখন মাইকা একবারে দেখতে পাচ্ছেন শুটকিগুলো কতটা লোভনীয় হয়েছে। তো বিসমিল্লাহ বলে 1 লঙ্কা মুখে দিয়েছিলাম। তো এটা বরাবরই ভালো ছিল, যদি একটু লবণ কম হয়েছিল। লবণ তো কমই দিয়েছিলাম, কারণ ঝুল রাখার কথা না, মিস্টেক হয়ে ঝুল হয়ে গেছে, যার কারণে লবণ একটু কম কম লাগতেছে। তারপর আমি লবণ লয়ে খাইছি, আর এই ধন্যপাতাগুলো মুখে দিলে তো আবার টেস্ট লাগে। তো এটাই ছিল আমার আজকে ভিডিও। কেমন লাগলো সেটা জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা, বাই বাই।